نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদের মধ্যে চুজ করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত বেশি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলোর কদর যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়! The greatness of Allah, the vastness of Allah subhanahu wa ta'ala is beyond human comprehension. আমাদের আকল দ্বারা, আমাদের জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া ta'alaর বড়ত্ব বোঝা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া ta'alaর বড়ত্ব আমাদের স্বল্প জ্ঞান দ্বারা সম্ভব নয়। এটা আয়ত্ত করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। শুধুমাত্র একটা আইডিয়া পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, শুধুমাত্র এই আইডিয়াটা পাওয়া যাবে যদি দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনটা কত বড়, আল্লাহ যা সৃষ্টি করেছেন তা কত বড়। The creation of Allah subhanahu wa ta'ala, if you know the vastness of the creation of Allah subhanahu wa ta'ala, you can have an idea that how great Allah subhanahu wa ta'ala is. The vastness of the creation of Allah subhanahu wa ta'ala, we are living in the earth. One of the smallest star of the Milky Way. এই যে মিল্কি ওয়েতে আছে সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে ছোট যে কয়েকটা স্টার্স আছে, এই ছোট স্টার্স গুলোর মধ্যে আমাদের পৃথিবীটাও হলো একটা ছোট্ট একটা গ্রহ, একটা ছোট্ট গ্রহ। It's a very small star. If you can fit this star to the sun, how many times you can fit this earth to the sun? এই দুনিয়াটাকে কতটা দুনিয়া দিয়ে একটা সূর্যকে ভর্তি করা যাবে, মানে এত বড় সূর্য কতটা দিয়ে, the scientist said 960,000 times. 960,000 times. 960,000 times you can fill. It can be fit on the sun, the size of this earth. Subhanallah. So this is the sun. There are stars. আরো অনেকগুলা গ্রহ আছে, অনেকগুলা স্টার্স আছে যেগুলা সূর্য থেকেও মিলিয়ন টাইমস বড়, সূর্য থেকেও আরো মিলিয়ন টাইমস বড়। এই মিলিয়ন সূর্য একটা স্টারের ভিতরে জায়গা করা যাবে, এত বেশি বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে বানিয়েছে। এবং এই পৃথিবীটাকে বুঝতে হলে বলা হয় যে লাইট ইয়ার বুঝেন তো, মানে লাইট, স্পিড অফ লাইট। এই যে এখানে লাইট সুইচ দিছেন, অন হয়েছে লাইট, আপনি কত দূর এইটা ট্রাভেল করতে পারবে, কত সেকেন্ডে। লাইট ইয়ার হলো 1 ঘন্টায় লাইট ইয়ার কত মাইল যেতে পারে? 700 মিলিয়ন মাইলস। 700 মিলিয়ন মাইলস কত ঘন্টায়? 1 ঘন্টায়। বলা হয়, সায়েন্টিস্টরা বলে যে একটা লাইটের আলো ট্রাভেল করতে পুরা পৃথিবীটাকে 7 বারেরও বেশি ট্রাভেল করতে পারবে শুধুমাত্র 1 সেকেন্ডে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডের মধ্যে লাইটের যে আলো যেটা ট্রাভেল করে,
এইটার স্পিডটা হলো যে এই পৃথিবীটাকে 7 বারেরও বেশি সে ট্রাভেল করতে পারবে শুধুমাত্র 1 সেকেন্ডের ভিতরে, শুধুমাত্র 1 সেকেন্ডের ভিতরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বানিয়েছেন, বলা হয়, সায়েন্টিস্টরা বলে যে পুরা মিল্কি ওয়ে, দ্য গ্যালাক্সি আছে না আমাদের, যে আমরা দেখি যে অনেকগুলা স্টার্স মিলে একটা মিল্কি ওয়ে হয়, অনেকগুলো স্টার্স মিলে একটা মিল্কি ওয়ে, একটা এরকম একটা সাইজের মতো দেখা যায়, যে অনেকগুলা মিলে। যদি আমরা সাহারা ডেজার্টে যাই, বিভিন্ন ডেজার্টে গেলে এটা দেখা যায়, যেখানে লাইটের পলিউশন নাই সেখানে আমরা সেটা দেখতে পারি। এই যে মিল্কি ওয়ে, এগুলা অনেকগুলা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্যালাক্সিকে বানিয়েছেন। এবং এই সমস্ত স্টার্স একটা থেকে আরেকটাতে যাইতে লাইটের স্পিডে কতক্ষণ সময় লাগবে? 60 বিলিয়ন ইয়ার্স। কত সময়? 60 বিলিয়ন ইয়ার্স লাগবে মানে প্রত্যেকটা স্টার একটা থেকে আরেকটাতে লাইটের স্পিডে যাইতে। বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনটা কত বড়, বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনটা কত বড়। এই সমস্ত সায়েন্টিফিক যেই টার্মিনোলজি গুলো আছে, এইগুলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বর্ণনা করে গিয়েছেন। এগুলা বলেছেন যে এই আমরা যা স্টার্স গুলার বর্ণনা দিলাম, লাইট স্পিডের কথা বললাম, বিভিন্ন মিল্কি ওয়ের কথা বললাম, এবং আমাদের গ্যালাক্সির কথা বললাম, এগুলা সব হলো ফি সামাইদ দুনিয়া, বিনিথ দ্য ফার্স্ট হেভেন। এটা হলো প্রথম আসমানের নিচে। শুধুমাত্র কি? প্রথম আসমানের নিচে। এই সবগুলা কোথায়? শুধুমাত্র প্রথম আসমানের নিচে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো মাসিরাতু 500 সানা। এটা হলো 500 বছরের রাস্তা। এই 500 বছর কোন স্পিডের? লাইট স্পিড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আমাদের জেহেনের মধ্যে সবচেয়ে স্পিড হলো যেটা ট্রাভেল করতে পারে, এটা হলো লাইট। লাইটের স্পিডও যদি ধরা হয়, লাইটের স্পিডে 500 বছর লাগবে শুধুমাত্র জমিন থেকে নিয়ে প্রথম আসমানে যাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেকেন্ড আসমান থেকে থার্ড আসমানে যাইতে হলেও মাসিরাতু 500 সানা, again 500 years। এরপরে বলেন যে থার্ড থেকে ফোর্থ, again 500 years, মাসিরাতু 500 সানা। এরপরে ফোর্থ, 6, 7 পর্যন্ত প্রত্যেকটা আসমান একটা থেকে আরেকটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এবং 500 বছর কত স্পিডে 500 বছর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। 7 আসমানের উপরে হলো বাহর, সি, সাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাগরের নিচ থেকে নিয়ে সাগরের উপর পর্যন্ত 500 বছরের রাস্তা। সাগরের নিচ থেকে নিয়ে সাগরের উপর পর্যন্ত 500 বছরের রাস্তা। এরপরে হলো হামিলিন আরশ ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে কতজন ফেরেশতা ধরে রাখছেন জানা আছে? 8 জন ফেরেশতা ধরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের শরীরের আকৃতি এবং গঠন যদি বর্ণনা করি, শুধুমাত্র নি থেকে নি, শুধুমাত্র পায়ের অ্যাঙ্কো, এটাকে কি বলে বাংলাতে? হ্যাঁ, অ্যাঙ্কো, গিরা থেকে নিয়ে আমাদের হাত, যে ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত, গিরা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যাইতে লাগবে 500 বছর। গিরা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যাইতে 500 বছর। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত হামিলিন আরশ যারা আছে তাদের প্রত্যেকের কানের লতি থেকে নিয়ে গর্দনার যেই ডিস্টেন্স আছে, এটা হলো 700 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। এবং তাদের পিঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। এই 8 জন ফেরেশতার পিঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। এতক্ষণ যা বর্ণনা করলাম, এগুলা কি আমি আল্লাহর বর্ণনা দিয়েছি নাকি আল্লাহর সৃষ্টির বর্ণনা দিয়েছি? আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়? যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়? যখন আমরা রুকুতে যাই, যখন আমরা সিজদাতে যাই, আমরা এটা বুঝি না কার সামনে আমার মাথাটা নত করেছে। যদি আমরা সেটা বুঝতাম, কেউ যদি, if anyone truly understand that who he is prostrating, then he would never get up from the sajda. একজন যদি এটা বুঝতে পারতো আমি কাকে সিজদা দিচ্ছি, তাহলে সিজদা থেকে মাথায় উঠতো না তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল, এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরও
তারপর মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসটেন্স কতটুকু দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসটেন্স, মেইন তাজাল্লি, আল্লাহর মেইন তাজাল্লি হলো আরশের মধ্যে। এখন দেখেন যে কতটা ডিসটেন্স আছে, জমিন থেকে 500 বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছর, আরো 500 বছর, এরপরে হামিলিন আরশ, তাদের যদি গিরা থেকে হাঁটু পর্যন্তই যদি 500 বছরের হয়, তাদের গর্দনা থেকে যদি এয়ারলোক পর্যন্তই হয় 700 বছরের রাস্তা, এর উপরে যদি আরশে আজিম হয়, আল্লাহর মেইন তাজাল্লি আরশে আজিমের মধ্যে। এখন দেখেন আল্লাহ এবং বান্দার মধ্যে ডিসটেন্স কতটুকু, how much the distance between the abd and Allah subhanahu wa ta'ala. Yet Allah subhanahu wa ta'ala said, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, but I am near to you than your jugular vein. তোমার এই শাহ রোগ আছে, এই রোগের চেয়েও আমি নিকটবর্তী। এত ডিস্টেন্স হওয়ার পরও এত নিকটবর্তী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসাল্লি ইযা ইউসাল্লি, একজন মুসল্লি যখন সে নামাজ পড়ে, ওয়া ইউনাজি রাব্বাহু, সে আল্লাহর সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতেছে। আল্লাহর সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, ডিসটেন্স কতটুকু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি ততক্ষণ পর্যন্ত মনোযোগী থাকেন। যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি ততক্ষণ পর্যন্ত মনোযোগী থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার রবের প্রতি মনোযোগী থাকে। যখন সে তার মনকে রবের থেকে সে আলাদা করেনি, দুনিয়ার মধ্যে তার মনটা ডুবে যায়, তার বিজনেসের মধ্যে মনটা চলে যায়, তখন আল্লাহ তার প্রতি আর মনোযোগী থাকেন। ওয়া ইউনাজি রাব্বাহু, একমাত্র পথই হলো নামাজ। পূর্ববর্তী আম্বিয়া কেরাম থেকে পাওয়া যায় যে তারা বলতেন যে এই উম্মতে মুহাম্মাদীকে এমন একটা কমিউনিকেশনের ব্যবস্থা করা হবে, তারা আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলবে, এবং তাদের এটা অসম্ভব যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমূলে ধ্বংস করে দিবেন। আর এইটা হলো সালাত, এইটা হলো নামাজ। যে এই নামাজটা যদি পূর্ববর্তী উম্মতদের কাছে থাকতো, এই নামাজটা যদি থাকতো নূহ আলাইহিস সালামের উম্মতের নিকট, তাদেরকে আল্লাহ কখনো বন্যা দিয়ে সবাইকে মেরে ফেলতেন না। এই নামাজ হলো এত গুরুত্বপূর্ণ, যেটার দ্বারা আমরা ডাইরেক্ট আল্লাহর সাথে কমিউনিকেশন করব। এতক্ষণের আলোচনায় বুঝতে পারলেন যে কতটুকু ডিস্টেন্স হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে কমিউনিকেশন এতটা সহজ, শুধুমাত্র কিসের জন্য? একমাত্র নামাজের জন্য, একমাত্র নামাজের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই নামাজটা আমাদের মধ্যে আছে, আমরা নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়তেছি 10 বছর আগে আমার নামাজের যেই হালত ছিল এখনো সেম হালাত। 10 বছর আগেও আমরা যেইভাবে তিলাওয়াত করতাম, যেই তিলাওয়াতের মধ্যে ভুল ছিল, এখনো সেম ভুলই রয়ে গেছে। 10 বছর আগে যখন আল্লাহর সামনে দাঁড়াতাম এবং আমার মনটা চতুর্দিকে চলে যাইত, কোনো মুজাহাদা নাই, কোনো ধরনের আমার স্যাক্রিফাইস নাই যে আমার মনটাকে আমি নামাজের মধ্যে ধরে কিভাবে রাখবো, সেই স্যাক্রিফাইসটা আমি করতে পারলাম না। 10 বছর আগে যেইভাবে ছিল, 20 বছর আগে যেইভাবে ছিল, এখনো সেমই রয়ে গেছে। সুতরাং এই নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। এই নামাজের দ্বারা একটাই ফায়দা, যে নামাজ না পড়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। এই নামাজের একটাই ফায়দা কি? নামাজ না পড়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু এই নামাজ আপনাকে বেনিফিট দিবে না। এই নামাজ আপনাকে কি করবে না? বেনিফিট দিবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে যারা নামাজ পড়ছে তাদের 5 প্রকার। Those who pray, they have 5 types of musalli. 5 types of musalli. উনি যারা নামাজ পড়ে না তাদের কথাই বলতেছেন না, কারণ উনি বলতেছেন যে যারা নামাজ পড়েন তারা তো কাফের, তাদের নিয়ে কথা বলার কি আছে? Those who doesn't pray, they're kafir, straight cut. They're kafir, and I don't want to discuss about them. Those who are praying, they have 5 types of musalli. Those who pray within themselves is 5 types. Those who doesn't pray, man taraka salatan muta'ammidan faqad kafar. Those who doesn't pray, they did the act of kufr. Rasulullah sallallahu alaihi wasallam said in a hadith. And all these a'imma kiram, Ali radiyallahu anhu, and then Umar radiyallahu anhu, and all these great sahaba, they also decided that those who, in their khilafah, that those who doesn't pray, they are not Muslim. Even in the time of Rasulullah sallallahu alaihi wasallam, the munafiqun used to come and pray at the masjid. The munafiqun, they used to come and pray at the masjid. Why? Because they don't want to be exposed themselves in the society. They used to come and pray.
Rasulullah sallallahu alaihi wasallam, in the time of Rasulullah sallallahu alaihi wasallam, the munafiqun used to come and pray. All the Sahaba, they decided that those who doesn't pray, they are not Muslim. We are not discussing about those people. If you don't pray, if you don't come to the masjid, you will be brought to the masjid. One day you will be brought to the masjid. আজকে আসতেছেন না মসজিদের মধ্যে, আপনাকে মসজিদে আনা হবে। যেদিন আপনি মসজিদে আনা হবে, আপনাকে ইমামের পিছনে দাঁড়ানোর আর সুযোগ থাকবে না, তখন ইমামের সামনে শুয়ে থাকতে হবে। তখন আর ইমামের পিছনে জায়গা নাই, সামনে। আর এটাই হবে শেষ, এটাই হবে শেষ। মসজিদে আসছেন না, আসতেই হবে, কিন্তু আসবেন শেষবারের মতো, যখন আর নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না, মানুষ আপনাকে উদ্দেশ্য করে নামাজ পড়বে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে মানুষ আল্লাহর কোর্টের মধ্যে দুইবার দাঁড়ায়। কয়বার দাঁড়ায়? The people have to stand in front of Allah subhanahu wa ta'ala, bayna yaday Allah subhanahu wa ta'ala, mawqifan. The two times they have to stand in front of Allah subhanahu wa ta'ala. One is standing in dunya, which is salah. When we pray, we stand and we pray. One is standing in front of Allah subhanahu wa ta'ala. The court of Allah subhanahu wa ta'ala is salah. And the second is standing when we resurrect and we go in the day of judgment. And we stand in front of Allah subhanahu wa ta'ala for our actions. On the day of judgment, Ibn al-Qayyim rahimahullah said that if you fulfill the rights of the standing of dunya, Allah subhanahu wa ta'ala will make the easier for you the standing of akhirah. এই দুনিয়াতে যদি আমাদের আল্লাহর সামনে দাঁড়ানোটাকে যদি ফুলফিল করি, প্রত্যেক ওয়াক্তে নামাজ সময় মতো পড়ি, ওযু ঠিক মতো আদায় করে, তারপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নাত আদায় করে নামাজটা পড়ি সময় মতো, মসজিদে আসিয়া জামাতের সাথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে ওনার সামনে, ওই দাঁড়ানোটাকে সহজ করে দিবেন। ওই দাঁড়ানোটাকে কি করবেন? সহজ করে দিবেন। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এই স্ট্যান্ডিং অফ দুনিয়া does not fulfill the standing of dunya, the rights of the dunya, then Allah subhanahu wa ta'ala make the standing of akhirah harder for him. এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর সামনে না দাঁড়ান, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, ওই দাঁড়ানোটা আপনি আর পার পাওয়ার সম্ভব না। ওইটা আপনার জন্য অনেক কঠিন হবে। তো বলছিলাম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেন যে যারা নামাজ পড়ে তাদের হলো 5 প্রকার। তাদের কি 5 প্রকার আছে। প্রথম প্রকারটা হলো মুআকাব। প্রথম প্রকারটা কি? মুআকাব। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে একজন মানুষ নামাজ পড়ছে, নামাজ প্রত্যেক ওয়াক্তই নামাজ পড়ে। বুঝেন কথাটা? যে নামাজ পড়ে না তার ব্যাপারে না, যে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সময় মতো নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে, কিন্তু কখনো মসজিদে আসে, কখনো মসজিদে আসে না, বাসায় পড়ে না নামাজ। সময় মতোই পড়ে, কিন্তু কখনো মসজিদে আসে, sometime he comes to the masjid and sometime he prays at home, right? মসজিদেও আসে, আবার বাসায়ও পড়ে, টাইম মতোই নামাজটা পড়ে। কিন্তু যখনই সে আল্লাহু আকবার বলে, সে দুনিয়ার প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করে শুধুমাত্র আল্লাহকে ছাড়া। যে দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে তার চিন্তা আছে শুধুমাত্র কি ছাড়া? আল্লাহকে ছাড়া। আল্লাহর সামনে দাঁড়াইছে, সেই গ্রেটনেস, এই ফিলিংটাই তার মধ্যে নাই। ইমাম হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ said, this salah will drag him into the adhab of Allah subhanahu wa ta'ala. এই নামাজি যে নামাজ পড়তেছে, তার এই নামাজটাই আল্লাহর আযাবে তাকে পতিত করবে। এই নামাজ পড়তেছে, বুঝতেছেন কথাটা? বুঝাইতে পারছি আমি? নামাজ ঠিক মতো পড়তেছে, সময় মতো পড়তেছে, ওযুও ভালো করে করছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলাই কি ঠিক মতো আদায় করেই নামাজ পড়ছে। কিন্তু নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত, from Allahu Akbar till salam, he never ever thought of Allah subhanahu wa ta'ala. He never did worship from the heart. He just witnessed the salah with his body, not with his heart. তো তার নামাজটা কি হবে? তার এই নামাজটা আল্লাহর আযাবে নিয়ে যাবে, আল্লাহর আযাবে পতিত হবে সে। এটা হলো প্রথম নাম্বারের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, মুআকাব। 2 নম্বরটা হলো মুহাসাব। মুহাসাবটা হলো
যে সব কিছু আদায় করছে, নামাজের ওযু ঠিক মতো করছে, টাইম মতো নামাজ পড়ছে এবং ফরজ ওয়াজিব এবং সুন্নাতগুলো আদায় করে নামাজ পড়ছে, মুহাসাব, তার ব্যাপারে কি যে সে নামাজে দাঁড়াইছে ঠিক, সরি আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়েছে। প্রথমটা হইল মুসল্লি, সে নামাজ পড়ছে কিন্তু অজু পবিত্রতা ঠিক নাই। প্রথম কাতারে কি মুআকাব, যেটা এটা হলো তার পবিত্রতা ঠিক নাই। সে নামাজ পড়ছে ঠিক, অজু ঠিক মতো করে নাই, নামাজ পড়ছে ঠিক, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলা ঠিক মতো আদায় করে নাই, তাকে আল্লাহর আযাবে পতিত হইতে হবে। এটা হলো প্রথম নাম্বার। আস্তাগফিরুল্লাহ, বুঝছেন তো? ভুল মেসেজ নিয়েন না। প্রথমটা হইলো যে ঠিক মতো নামাজ পড়ছে, ঠিক সময় মতো, কিন্তু তার নামাজের এবং অজুর ফরজ ওয়াজিব সুন্নত এগুলা আদায় করে নাই ঠিক মতো। নামাজ সময় মতো পড়ছে কিন্তু বাকিগুলা আদায় করে নাই, তাকে আল্লাহর আযাবে পতিত হইতে হবে। সেকেন্ডটা হইল সব কিছু সে ঠিক মতো আদায় করছে, শুধুমাত্র তার কলবটা হাজির ছিল না, শুধুমাত্র তার কলবটা নামাজে হাজির ছিল না, তাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর 3 নম্বর হইল মুকাফফার আনহু। মুকাফফার আনহু হইল নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সবকিছু ঠিক আছে, টাইম মতো নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলছে, তার মন চায় যে অন্য কোথাও চলে যাক, কিন্তু সে আবার টেনে নিয়ে আসে, সে নামাজের মধ্যে আবার টেনে নিয়ে আসে, আবার চলে যায় মনটা বাহিরে, সে আবার টেনে নিয়ে আসে। His heart goes out of the masjid, but he dragged the heart into the masjid in salah. Okay? And he is trying his best. This is mujahada. This is called the jihad. This is one of the jihad, that you are doing jihad with your nafs, to bring your nafs to think about Allah subhanahu wa ta'ala, to praise Allah subhanahu wa ta'ala, and pray salah with your heart and with your body. So you're doing jihad, and Ibn Qayyim rahimahullah, he said that it will cancel one another. The time that your heart goes away from salah and then you drag your heart into salah, one will cancel other. বুঝছেন? যখন আপনি এইটাকে টানাটানি করবেন, নফসটা চলে গেছে আবার নিয়ে আসবেন, আবার চলে গেছে আবার নিয়ে আসবেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। একটা আরেকটাকে কি ক্যান্সেল করে দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। 4 নম্বর মুসল্লি হইল, কত নম্বর গেল? 3 নম্বর গেল, 4 নম্বর মুসল্লি হইল, 4 নম্বর মুসল্লি হইল। এটাকে বলা হলো মাসাব। মাসাব মুসল্লি কারা? ওই সমস্ত মুসল্লি যাদের হার্টটাও সবকিছু ঠিকঠাক মতো আদায় করে, সময় মতো নামাজ পড়ে, সব সময় 5 ওয়াক্তই নামাজ পড়ে এবং মসজিদে আসিয়া জামাতের সাথে নামাজ পড়ে এবং তার কলবটাও হাজির থাকে। তার কলবটাও কি? Those who come, pray on time, come to the masjid and pray with jamaat, with fulfilling all the rights of salah, and his heart is also present in his salah. Then Rasulullah, and then he prayed to Allah subhanahu wa ta'ala, this person will get the reward. This person will get the reward. Reward koto dur janen to? Sawab je paiben, sawabta pawa koto dur? 4 নম্বর ক্যাটাগরিতে যখন আপনি ফল করবেন তখন থেকে আপনার সওয়াব কাউন্ট হতে থাকবে। আর 5 নম্বর মুসল্লি হইল সে নামাজ ছাড়া কিছু বুঝেই না, নামাজ ছাড়া কি কিছু বুঝেই না। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, হাদিস এবং কোরআনের আলোকে বলেন যে ওই মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ এবং বান্দার মধ্যখানে যত ধরনের পর্দা আছে সবগুলো উঠিয়ে নেওয়া হয় এবং সে যেন তার চক্ষু দ্বারা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। এটাকেই বলা হয় ইহসান। ওয়ামাল ইহসান, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন, when he asked what is ihsan, Rasulullah sallallahu alaihi wasallam said, a person when he makes ibadat to Allah subhanahu wa ta'ala as if he saw Allah subhanahu wa ta'ala, as if he is seeing Allah subhanahu wa ta'ala, and if he cannot think of that, then he has to think that Allah subhanahu wa ta'ala is watching him. This is called ihsan. This is called ihsan. So this person is called muqarrab min rabbih. He is the person, this musalli, that the 5th category of musalli, he will be the closest to Allah subhanahu wa ta'ala. And when he goes to sajda, he makes the one hadith Rasulullah sallallahu alaihi wasallam said that he, as if he makes sajda baina rijlai rabbahu, that he, as if he is making sajda direct
to the feet of Allah subhanahu wa ta'ala. 5 প্রকারের মুসল্লি বুঝলেন তো? 5 প্রকারের মুসল্লি, 5 প্রকারের যারা নামাজ পড়ে, 5 প্রকারের মুসল্লি। এখন যদি আপনি প্রথম ক্যাটাগরিতে থাকেন, if you are in the first category of musalli and you are praying and you are praying and you are praying and you are thinking that why my prayer is not accepted, why my prayer is not fixing my problems, এটা হবে? যদি বলেন যে আমার নামাজ যদি আমার প্রবলেমকে ফিক্স কেন করতেছে না, আর আপনি যদি ফল করেন প্রথম ক্যাটাগরিতে, প্রথম ক্যাটাগরি কি ছিল বলেন? টাস্ক। হ্যাঁ, ঠিকমতো সুন্নত ওয়াজিব গুলা ঠিকমতো আদায় করে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি গেলেন মসজিদের মধ্যে, যে কোনো একটা মসজিদে গেলেন, সম্ভবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আমার স্মরণ নেই, সম্ভবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হতে পারেন অন্য কোনো সাহাবী। তো উনি যখন মসজিদে গেলেন তখন একজন মানুষকে দেখলেন নামাজ পড়তেছে। When he entered the masjid, he saw a person is praying and he saw that he is barely going to ruku, already he is standing up. He is barely in sajda, already he is standing up. এত তাড়াতাড়ি রুকু এবং সিজদা করতেছে, এত তাড়াতাড়ি রুকু এবং সিজদা করতেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ব্যক্তিটা এই রকম নামাজ কত বছর থেকে পড়তেছে? লোকেরা বলল, the people said that he is praying like that for 40 years. How many years? 40 years. হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, maybe হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, he said, wallahi, a single salah is not accepted. তার 40 বছরের নামাজ এইভাবে যে মুরগির মতো লাফাই লাফাই নামাজ পড়তেছে, একটা ওয়াক্ত নামাজও তার কবুল হয়নি, একটা ওয়াক্ত নামাজ। And if he does not fix his salah and he dies, he does not die within the ummah of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. এইরকম যদি তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে হবে না। এই যে তাড়াতাড়ি নামাজ পড়েন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার আগেই উঠে গেলেন। কারণ কি? কারণ আজমত of Allah, the greatness of Allah subhanahu wa ta'ala is not in our heart. We don't know who Allah is. We don't know who Allah is. How great Allah is, we don't know. That's why we just make sajda, and we don't know who are we making sajda to. We're just making sajda ruku. So you fall. Most of our musalli, I would say including myself, is not reached the level of 5th category of musalli. The 4th category of musalli. Maybe some of us, inshallah ta'ala, maybe some of us in 3rd category. What is the 3rd category? At least we can strive to get to achieve the 3rd category of musalli. What is the 3rd category of musalli? Jihad. What is the 3rd category of musalli? Jihad. What is the jihad? That his hearts want to go outside of the masjid, but he tries to pull his heart and bring into the masjid. That person is mukaffar anhu. Allah subhanahu wa ta'ala will forgive him. May Allah subhanahu wa ta'ala at least allow us to achieve the 3rd category of musalli. May Allah subhanahu wa ta'ala forgive all of us from whatever we have prayed. From today we need to start fixing our salah. If we don't know how to recite the Quran properly, we have to go an imam. We have to go someone and fix our Quran. If we don't know how to make dua, we have to fix our du'as at the salah. If we don't know how to make the wudu, we have to fix the wudu of Rasulullah sallallahu alaihi wasallam. How many of us know the wudu of Rasulullah sallallahu alaihi wasallam? How many of you can say that how much water did Rasulullah sallallahu alaihi wasallam use to make his wudu? Can anyone say like how much water did Rasulullah sallallahu alaihi wasallam used in his wudu? Can anyone say? 1 cup. The small cup. 1 cup of water Rasulullah sallallahu alaihi wasallam used for his wudu. How did he make wudu? We don't learn. Because we don't pay attention to wudu. We don't pay attention to salah. And we are praying and we are becoming the 1st category of musallim. Allah subhanahu wa ta'ala forgive all of us. Jazakumullah khair and assalamu alaikum.